জীবনে তো বেশি কিছু চাইনি। খোদার কাছে একটা ছোট্ট সংসার চেয়েছিলাম স্বামীকে ভালোবেসে সারা জীবন পার করব, সংসার জীবনটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। কিন্তু বিধাতা মনে হয় আমার জীবনে সংসার জীবন বেশি দিন রাখেনি, তাই জন্য আমার প্রথম সংসারটা বিচ্ছেদ হয়েছে। কিন্তু এখন দ্বিতীয়বার যাকে পাবো তাকে ইনশাল্লাহ আমি আমার মাথায় করেই রাখবো, যদি সে আমাকে ভালোবাসে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম লিমা আক্তার। লিমা আক্তার। জি। বাসা কোথায় আপু আপনার? বাসা বিক্রমপুর। বিক্রমপুর। বয়স কত আপনার? বয়স 25। 25 বছর বয়স। মূলত আপনি আমাদের ক্যামেরার সামনে প্রতিবেদনে কেন আসছেন আপু? বিয়ের জন্য। বিয়ের জন্য আসছেন। আচ্ছা আপু, আপনি দেখতে তো মাশাআল্লাহ সুন্দর একটা বোন, আপনি আমাদের প্রতিবেদনে কেন আসলেন? কারণ ভাইয়া আমার পরিবারে গার্জিয়ান বলতে কেউ নাই, আমার বাবা নাই, আমার বড় কোনো ভাই কিংবা বড় কোনো বোন নেই যে আমার দায়িত্ব নিয়ে বিয়ে শাদী দেবে। ও আচ্ছা আচ্ছা, আপনি বলেছিলেন আমাদেরকে অফ ক্যামেরা আপনার একটা বিয়ে হয়েছিল, হাজবেন্ড মানে চলে গেছে নাকি, একটু ভালো করে খুলে বলবেন তো কি হয়েছিল আপু? সে নেশা পানি করতো ভাইয়া, মারধর করতো। নেশাপানি করতো, মারধর করতো। জি। আপনার তার সাথে সংসার কতদিনের ছিল? 3 মাসের। 3 মাসের সংসার ছিল। মানে যৌতুকের টাকার জন্য মারধর করতো, তাই তো? জি। আচ্ছা আপু, ধরেন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করে বা আপনার দায়িত্ব নিতে চায়, তার চেহারা বয়স কেমন হতে হবে একটু বলবেন? তো চেহারা বয়স যেমন হোক তাতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, না, একটা ভালো মনের মানুষ হলেই হবে। হবে হ্যাঁ। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। জি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি লিমা আপুকে কোনো ভাই পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন, আমরা লিমা আপুর সাথে কথা বলানোর ব্যবস্থা করে দেব। আবারও বলছি, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বার লিমা আপুর না। কেউ বারবার ফোন কল করবেন না, অবশ্যই ফোন কল করলে আমরা কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি। আপু, বিয়ে শাদী করার পরে যদি কোনো মানুষ আপনাকে পছন্দ করে বিয়ে করে, আপনি তাকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন হানিমুনে? হানিমুনে যাওয়ার তো ইচ্ছা নাই, তবে হজে যাওয়ার খুব ইচ্ছে। হজে যাওয়ার খুব ইচ্ছে। ঠিক আছে আপু, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আর আমরা দোয়া করি ভালো একজন মনের মানুষ পান। আমরা আপনার মনের মতো মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।